সকাল সকাল ঘুম থেকে উঠে তো আমি রোজই কাপড় ছাড়ি, কিন্তু আজকে গা ধুয়ে নিয়েছিলাম সকাল সকাল, কারণ তাড়াতাড়ি পুজোর জোগাড় করতে এই হবে। তুই ওপরে কি উঠছিস সিঁড়ি দিয়ে? ওপরে কোথায় উঠছিস? ইঁদুর ধরতে চললে ওপরে চলে যা, আমি পড়ে যাবো। এরকম করে আমার কাছে আসছিনি, পড়ে যাবো। কারণ আজকের ভিডিওটা নিচ্ছি বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও, বুধবার মানে গতকালের ভিডিও। আর তাড়াতাড়ি কিন্তু বাউন চলে আসবে বিশ্বকর্মা পুজো করতে, আর একবার যদি বাউন চলে যায় তাহলে আর কখন ফিরবে তার নেই ঠিক। আর আমাদের বাড়িতে যেহেতু নারায়ণশিলা আছে সেহেতু রোজ পুজো করতে হয়, আর বাউনই পুজো করে। বাউন যদি কোনোদিনও না আসেন, কি বাড়ির ছেলেরা করে, তো সেটা একটু প্রবলেমের হয়ে যায়। মেয়েরা হলে কোনো অসুবিধা থাকে না, কিন্তু নারায়ণশিলাকে তো মেয়েরা পুজো করতে পারে না না। তো সেই জন্য আর আমরা পুজো করতে পারি না, বাউন ঠাকুরকে দিয়েই পুজো করাতে হয়। আর সেই জন্য আরও তাড়াতাড়ি আজকে পুজোর জোগাড়টা করে ফেলছিলাম, যাতে বিশ্বকর্মা পুজো করতে এলেই বাউনকে দিয়ে আমরা নারায়ণ পুজোটাও করে নিতে পারি। আর এদিকে দেখো আমার পুজোর জোগাড়ও হয়ে গেছে, আর তারপর আমাদের বাচ্চা বাউন ঠাকুরও চলে এসেছে। আর তারপরে পুজোটা হয়ে যাওয়ার পরে তো আমি চলে গেছিলাম আমার প্রাণায়াম করতে, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সব ব্যায়ামগুলো করিনি। আর সেই জন্যে আগে তো আমি আমার মাকে প্রণাম করে নিলাম, আর তারপরে এই দুটো প্রাণায়াম করে নিয়েছিলাম। আর তারপরে প্রাণায়ামটা সেরেই আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি। আর তারপরে আমি ছাতু খেয়ে নিয়েছিলাম একটু, আর খেয়ে নেওয়ার পরে তারপরে তো কিছু কাজ ছিল, সেগুলো করে আমি সকাল সকাল বাজার চলে গিয়েছিলাম। তো কি বাজার করলাম সেটা তোমাদের সাথে সব শেয়ার করতে পারলাম না ঠিকভাবে, শুধু মিষ্টি আর মাছ এই দুটোই কিনেছিলাম, আর কিছু কিনিনি। আর মিষ্টি কিনেছিলাম কারণ আমার আজকে একটা পান্নার বাড়ি নিমন্ত্রণ ছিল, যেখানে আমি পড়াতে যাই, সেখানেই তাদের বাড়িতে বুড়ো রান্না হয়, তো সেখানেই পান্নার নিমন্ত্রণ ছিল, গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে ভিডিওটা নিতে পারিনি, কারণ কিছু লোক ছিল, লোক বলতে সেরকম কেউ ছিল না, বাচ্চাগুলোই ছিল, আর ওদের সামনে কি ভিডিও নেব। আর যেই জন্য শুধুমাত্র খাওয়ার একটা ভিডিও নিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে তো কাজে গিয়েছিলাম, কাজও ছিল আজকে, কিন্তু কোনো ছুটি ছিল না। তো রাত্রেবেলা এসে আমি এগুলো খেয়েছিলাম, কারণ মুড়ি, আলুর তরকারি আর কি, মাছ আর একটু ভাজা ছিল। আর তারপরে কিছু কাজ সেরে রাত্রেবেলা ডিনার করে নিয়েছিলাম। এগুলো হচ্ছে ডিনারের জন্য ছিল, এই মিষ্টি, পরোটা আর তরকারি। আর সেটা খেতে খেতেই আমি সবার সাথে একটু গল্পটাও সেরে নিলাম। আজকের ভিডিওটা আমি এতটুকুই নিতে পেরেছি, যেহেতু আজকের ভিডিওটা ছোট হয়েছে সেহেতু আগের দিনের কিছু ব্লগ ভিডিও আজকে শেয়ার করে দেবো তোমাদের। জীবনের এমন একটা পর্যায়ে আমি পৌঁছে গেছিলাম এই অল্প বয়সে, যে নিজেকে এতটা ক্লান্ত মনে হচ্ছিল, যে মনে হচ্ছিল কবে আমি এই জীবন থেকে শান্তি পাবো। ঠিক তখনই আমি মেডিটেশনটা সম্পর্কে জানতে পারি বলতে একজন আমাকে বলেছিল, আর বলেছিল, আমাকে করতে বলেনি, তাকে কেউ করতে বলেছিল। কারণ কি, তার রাগ জেদটা বেশির কারণে, যে মেডিটেশন করলে তুই একটু শান্তশিষ্ট হবি, এই ঘাঁটা জীবন থেকে মুক্তি পাবি, কিন্তু সে সেটা করতে পারেনি। সে আমাকে ওইটা বলছিল, দেখ আমি এটা করতে পারছি না। আমার একটা বন্ধু বললো, দেখ আমার দ্বারা মেডিটেশন হবে না। তো তখন আমি অ্যাকচুয়াল কীরকম বলো তো, নিজের কথাটা না কাউকে আমি বলতে পারি না। আমাকে সবাই সবার কথা বলে, কিন্তু আমি আমার নিজের কথা কাউকে বলতে পারি না। কোনো কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সেটা শুধুমাত্র একমাত্র আমার মা কালী, তাকে ছাড়া কাউকে বলতে পারি না। হ্যাঁ, ভগবানদেরকে অবশ্যই বলতে পারি, কিন্তু অন্য কাউকে বলতে পারি না। তো তখন আমি ভাবলাম যে মেডিটেশনটা কী, আমি তো এই বিষয়ে কিছু জানিই না, যে মেডিটেশনটা কী। আমি ইউটিউবে সার্চ করি, তো জানলাম মেডিটেশন সম্পর্কে একটু। তারপর থেকে ফার্স্ট শুরু করি মেডিটেশন। তো মেডিটেশনের পর শুরু করি প্রাণায়ামের পর শুরু করি ব্যায়াম। তো এইগুলো করার পরে আমি না আমার সেই জায়গা থেকে বেরিয়ে আসি, যেখানে কিনা আমি আমার নিজের মৃত্যু কামনা করতাম, যে কবে আমি পৃথিবী ছেড়ে যাব। কিন্তু সুইসাইডের কথা আমি কোনোদিনই ভাবি না, কারণ মানে আমি সেটাকে মনে করি যে আত্মহত্যা মহাপাপ, তো সেই জন্য সেটার কথা ভাবিনি। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি শুধুমাত্র এইগুলোর কারণে। আর তাই এগুলো আমার এখন একটা নতুন ভালোবাসা, নতুন জীবন। এখন মনে হয় যে যতদিন বাঁচবো এগুলোকে করে যাব। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস তো পুরোটা সারা জীবন করা সম্ভব নয়, কিন্তু জীবনের একটা পার্ট হিসাবে দিনের একটা অংশেতে এর কিছু না কিছু রাখার চেষ্টা করব। তো অন্তত প্রাণায়ামটা রোজই করার চেষ্টা করবো, কারণ শরীরের কন্ডিশন যেরকমই থাকুক না কেন প্রাণায়ামটা করা যায়। তো যাই হোক হলো, বা সারাদিন ব্যস্ততার মাঝে 5 মিনিটও সময় দেওয়া যায় নিজের জন্য, নিজেকে নয়, ভালোবাসাটা খুব 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 প্রয়োজন, যেটা আমি এত বছর বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি যে নিজেকে ভালোবাসাটা কিন্তু প্রয়োজন।
আর নিজে সুস্থ থাকার জন্য কিন্তু এই কিছু কিছু ছোটো ছোটো জিনিস করা ভালো টিপস, যাতে আমি সুস্থ থাকি। কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই না, আমার কাছের ভালোবাসার মানুষরাও কিন্তু তাদেরও কষ্ট হয়, আর আমি বেশি যদি অসুস্থ হয়ে পড়ি তো তারাও বিরক্ত হয়ে যাবে। তো নিজেকে একটু সুস্থ রাখাটা প্রয়োজন, এখান থেকে আমার এইগুলো শুরু। তোমাদের যদি কারো ভালো লাগে আমার এই টিপস, তো তোমরা অবশ্যই ফলো করতে পারো। যদি তোমাদের একটু সময় বার করে করতে পারো তো খুবই 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 উপকার পাবে তোমরা।